প্র্যাকটিস করছি দেখি ডাটাবেস কনফিগারেশন HTML ফর্ম ব্লেড টেমপ্লেট মডেলের আরও অনেক কাজ আছে। তারপরে দেখবো হচ্ছে মাইগ্রেশন। আজকে আমরা শিখবো হচ্ছে মাইগ্রেশন টেবিল কীভাবে ক্রিয়েট করে। তো আমরা যেভাবে আগে করতাম, টেবিল তৈরি করার জন্য আমাদের কোথাও যাইতে হতো, লোকালহোস্ট পিসি মাইডমিনে গিয়া একটা ডাটাবেস ক্রিয়েট করে তারপরে কী করতে হতো, আমাদের টেবিল তৈরি করতে হতো, তাই না? তো আমরা আজকে মাইগ্রেশন, এখানে লারাবেল আপনাকে একটা সুবিধা দিবে, সেটা হচ্ছে মাইগ্রেশন। এটার মাধ্যমে আপনি, আচ্ছা এটা মনে হয় আপনাদের জন্য না, আমি একটা অন্য ফাইল, মানে আপনাদের জন্য হচ্ছে বেজ 5, এটাকে আমি ক্লোজ করে দিয়েছিলাম। তো এখানে আমাদের যে কাজটা করছিলাম আগে, এখন আমরা শিখবো হচ্ছে মাইগ্রেশন করে কিভাবে ডাটা টেবিল তৈরি করা যায়। তো এখানে মাইগ্রেশনটা কোথায় আছে, যে ডাটাবেজের ভিতরে আপনি দেখবেন মাইগ্রেশন একটা ফোল্ডার আছে। এখানে আমাদের যে ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, ক্রিয়েট ফেল জবস টেবিল, এই যে টেবিলগুলো, এগুলো লারাবেল আপনাকে অলরেডি তৈরি করে দিচ্ছে। এগুলো হচ্ছে বিল্ট ইন টেবিল, ঠিক আছে? তো এই টেবিলেরগুলো এখানে তৈরি করে দিচ্ছে, বাট এই টেবিলের ডেফিনিশন কিন্তু আমাদের এই ডাটাবেজে নাই। দেখেন আমাদের যে বেস 5 আছে, এটার মধ্যে আমরা তৈরি করছিলাম কোনটা, স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি করছিলাম, আর এখানে মাইগ্রেশন নামে একটা আছে, মাইগ্রেশনের মধ্যে কিছু নাই। তো এখানে যে টেবিলগুলো আছে, যে ক্রিয়েট ইউজার্স, ক্রিয়েট পাসওয়ার্ড, ক্রিয়েট ফেল জবস টেবিল, এরকম টাইপের আমরা আরেকটা মাইগ্রেশন বানাবো। সেটা উদাহরণ হচ্ছে ক্রিয়েট, হতে পারে যে ক্রিয়েট এমপ্লয়ার্স টেবিল, এরকম একটা মাইগ্রেশন বানাবো। তো মাইগ্রেশন তৈরি করার জন্য আপনাকে এখানে যাইতে হবে, বেজ 5-এর প্রজেক্টে যাইতে হবে। এখানে যে গিট বেসটা ওপেন করবেন, কমান্ড প্রম্পটটা ওপেন করলে হবে। এখানে লিখবেন PHP artisan মেক মাইগ্রেশন তৈরি করার জন্য কি লিখতে হবে, মাইগ্রেশনের মধ্যে কি থাকবে, টেবিলের ডেফিনেশনগুলো থাকবে, টেবিলের নেম থাকবে, কি কি কলাম থাকবে। আমরা যে কাজগুলো আগে PHP মাইডমিনে লিখতাম, যে টেবিলের কলামগুলা, কলামের লেন্থগুলা কি কি টাইপ হতে পারে, এগুলো আমরা লিখবো কোথায়, মাইগ্রেশনের মধ্যে। তো আমি যদি লিখি এখানে PHP artisan মেক মাইগ্রেশন ক্রিয়েট, সাপোজ লিখলাম ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। আমি এভাবে লিখলাম কেন, এভাবে লেখার একটা সুবিধা আছে, ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। এখন যদি আমি এটাকে এন্টার দিই, তাহলে দেখা যাবে যে একটা মাইগ্রেশন, একটা ফাইল তৈরি হবে আমাদের প্রজেক্টে। ক্লিক করছি জায়গায়, মাইগ্রেশনটা তৈরি হওয়ার জন্য একটু সময় লাগে। এই যে দেখেন ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল ক্রিয়েটেড মাইগ্রেশন, দ্যাট মিনস আমাদের এই যে মাইগ্রেশন ফোল্ডার, এর ভিতরে একটা ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল তৈরি হয়ে গেছে। খেয়াল করতেছেন? এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল দেখা যাচ্ছে। এখন এই চুপচাপ কেন, ঘটনা কি? আচ্ছা আপনারা সবাই আছেন না? আচ্ছা দেখেন আপনাদের এখানে এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল নামে একটা ফাইল তৈরি করে দেবে। এর ভিতরে দেখেন একটা ক্লাস আছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এটা এক্সটেন্স করছে মাইগ্রেশনকে, এবং এটার ভিতরে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আপ ফাংশন আর একটা হচ্ছে ডাউন ফাংশন। আপ ফাংশনের মধ্যে হচ্ছে আপনার টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে, কলামের সাইজগুলো কত হবে, এটা রিকুয়েট কিনা, নালেবল কিনা, এগুলো শো করবে। গোলাগুলো দেখা যাচ্ছে, স্ক্রিনটা শেয়ার অফ করে আবার চালু করে। এবার ঠিক আছে? এবার কি ঠিক আছে? গোলা দেখাচ্ছে, কি করতে পারি?
ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এই যে মাইগ্রেশন একটা তৈরি করছি ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল নামে, এই কমান্ডটা কিভাবে চালাতে হবে লিখছি আমরা পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, যে লেখা রেকর্ড চালু আছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। তাহলে আমাকে একটা মাইগ্রেশন টেবিল তৈরি করে দিছে। তো এই মাইগ্রেশন টেবিল তৈরি হওয়ার পরে সেটা কোথায় তৈরি হবে, এই ডাটাবেজের ভিতরে এই মাইগ্রেশন নামক একটা ফোল্ডার, এর ভিতরে হচ্ছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এই মাইগ্রেশন টেবিলটা তৈরি হয়েছে। এর ভিতরে একটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল এক্সটেন্ডস মাইগ্রেশন। আর দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আপ ফাংশন আর একটা হচ্ছে ডাউন ফাংশন। তো আপ ফাংশনটার মধ্যে মেইন কাজ, আর ডাউন ফাংশনটা হচ্ছে টেবিলটা ডিলিট করার জন্য। টেবিলটা এই ফাংশনটা কল করলে টেবিলটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর এই আপ ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এই যে টেবিলের ভিতরে যে যে কলাম থাকে এই কলামের নেমগুলো লিখবো। তো যদি আমরা লিখি এখানে টেবিলে কি থাকবে, একটা টেবিল, প্রথমে টেবিল লিখতে হবে। টেবিল অবজেক্ট ক্রিয়েট করেছে, দেখেন এই যে টেবিল একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এই টেবিলের ভিতরে আমরা ধরুন হচ্ছে আমাদের নেম লাগবে। তো নেম কি, স্ট্রিং, তাহলে এখানে স্ট্রিং লেখেন, স্ট্রিং এর নেম, বাস। তাহলে নেম নামে একটা কি তৈরি হবে, স্ট্রিং বানানো হয় নাই, এই যে কলাম তৈরি হবে। তারপর আর কি তৈরি হবে, আপনি চান নেম মিনিমাম হইতে হবে কত ক্যারেক্টার, হইতে হবে 30, কমা দিয়ে 30 লিখে দিলেন, বাস। তারপরে চান হচ্ছে কি টেবিল, টেবিলের ভিতরে কি চান, স্যালারি কত, এমপ্লয়ের স্যালারি, স্যালারি হচ্ছে কিসে, ফ্লোটে আসতে পারে। তো আমরা লিখলাম হচ্ছে ফ্লোট। এটা কি, এটা হচ্ছে আপনার স্যালারি, এখানে হচ্ছে কলামের নাম, এটা কত ডিজিট হইতে পারে, সর্বোচ্চ 10 ডিজিট হইতে পারে, বাস। তো আমাদের টেবিলের ভিতরে দুটা কলাম, তিনটা কলাম, প্রথমে আইডি থাকবে, আইডি এখানে লিখতে হবে না, যে অটো ইনক্রিমেন্ট সেটা অলরেডি সে বুঝে লাগাবে। তারপরে নেম, নেম হচ্ছে স্ট্রিং, এটার সাইজ কত 30, স্যালারি এটা হচ্ছে ফ্লোট, এটার ইয়া কত 10। কিন্তু এখন কিন্তু আমাদের ডাটাবেজে এই নামে কোনো টেবিল নেই। দেখেন আমাদের ডাটাবেজে এমপ্লয়ি নামে কোনো টেবিল আছে কিনা, এটা হচ্ছে আমাদের ডাটাবেজ। এই যে এখানে স্টুডেন্টস নামে টেবিল আছে, বাট এমপ্লয়িজ নামে কোনো টেবিল নেই। তো এই টেবিলটা আমরা এখন ডাটাবেজে পাঠাবো। তাহলে কিভাবে পাঠাবো, একটা কমান্ড চালাইতে হবে, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট। কি কমান্ড, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তাহলে এই মাইগ্রেশনের মধ্যে যত টেবিল আছে, ইউজার্স টেবিলের মধ্যে দেখেন নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এগুলো লারাবেল তৈরি করে দিচ্ছে আপনাকে। পাসওয়ার্ড রিসেটস টেবিল, এই টেবিলগুলোও মাইগ্রেশন হয়ে যাবে। আমরা যেগুলো তৈরি করছি সেগুলো তো মাইগ্রেশন হবেই, পাশাপাশি যেগুলো তারা তৈরি করে রাখছিল ওইগুলো মাইগ্রেশন হবে। তাহলে আমাকে কি চালাইতে হবে, আমি এখানে যাই, এখানে গিয়ে আমি একটু ক্লিয়ার করে নিই এটাকে। এখানে লিখছি পিএসপি আর্টিসান মাইগ্রেট। যখন আমি এই কমান্ডটা চালাবো তখন দেখা যাবে যে আমার মাইগ্রেশনের মধ্যে যতগুলা মাইগ্রেশন টেবিল ছিল সবগুলা টেবিল এখন কোথায় চলে যাবে, আমাদের ডাটাবেজে। এই যে এখানে স্টুডেন্টের নিচে 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 সবগুলো চলে আসবে। তো আমরা এখানে দেখি, যখন আমি এই কমান্ডটা চালাই, এন্টার দিচ্ছি, দেখেন ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট পাসওয়ার্ড টেবিল, সব কিছু মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তখন দেখা যাবে দেখেন এই যে এমপ্লয়িজ টেবিল তৈরি হয়েছে, ফেল জবস, মাইগ্রেশনস, পাসওয়ার্ড রিসেট, স্টুডেন্টস, ইউজার্স। আমাদের আগে ছিল স্টুডেন্টস আর মাইগ্রেশনস, আর এখন আমাদের তৈরি হয়েছে ইউজার্স। এখন কিন্তু আর মাইগ্রেশন করলে কিন্তু হবে না, কারণ কিন্তু আমাদের সবগুলা মাইগ্রেশনের মধ্যে যা যা ছিল ওই সবগুলা কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আপনি এই কমান্ডটা চালান, পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে কিন্তু এখন আর মাইগ্রেশন হবে না, নাথিং টু মাইগ্রেট। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, কিভাবে মাইগ্রেশন টেবিল তৈরি করা যায়, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। মানে আমি যখন আমাকে প্রথমে মাইগ্রেশন টেবিল তৈরি করতে হবে, করে একটা কমান্ড চালাতে হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট। তাহলে আমি যে যে কলামগুলো দিয়ে মাইগ্রেশন করলাম সেগুলো কোথায় ডাটাবেজে একটা টেবিল তৈরি হবে। এই দেখেন এমপ্লয়িজ টেবিলে যাই, ওখানে আমাদের এই যে আইডি, নেম, স্যালারি যেগুলো আমরা বানাইছিলাম, এবং আরেকটা এই দুইটা ফিল্ড লারাবেল আপনাকে অটো জেনারেট করে দিবে, সেটা হচ্ছে ক্রিয়েটেড এট আপডেটেড। এটা আসছে হচ্ছে এটার মাধ্যমে, এই টাইম স্ট্যাম্পসের মাধ্যমে। টাইম স্ট্যাম্পের মধ্যে দুইটা কলাম তৈরি হয়, একটা হচ্ছে এই যে ক্রিয়েটেড এট এন্ড আপডেটেড। আবার দেখেন এই যে আইডি, বিগ ইন্টিজার 20, নেম আমরা যে দিয়েছি 30, এই যে 30, এখানে যে 30 দেখা যাচ্ছে, দেখেন এই যে 30, স্যালারি দেখছেন
ক্রিয়েটেড এবং আপডেটেড, এটা কিসের মাধ্যমে হয়েছে? টাইম স্ট্রিমের মাধ্যমে। আচ্ছা, তো আপনি যদি চান যে স্যালারি দেওয়া লাগবে না, তখন আপনি কি করবেন? ধরুন আপনি হচ্ছে দেখবেন স্যালারি নালেবল রাখা যাবে, তাহলে এখানে নালেবল, শুধু নালেবল লিখলে হবে, স্যালারি নালেবল রাখা যাবে, ঠিক আছে। তারপর আপনি চান যে স্যালারি যদি কেউ না দেয়, তাহলে মিনিমাম স্যালারি ডিফল্ট যে আব্দুর রহিম ভাই আমাকে প্রশ্ন করছিল যে ডিফল্ট যদি রেখে দেয়, তাহলে আপনি একটা ডিফল্ট একটা ভ্যালু রেখে দিলেন, যে ডিফল্টে কি হবে, যে কেউ যদি স্যালারি ইনপুট না দেয়, তাহলে তার মিনিমাম স্যালারি 5,000, তাহলে ডিফল্টে সে 5,000 শুরু করবে। ডিফল্ট কেউ যদি স্যালারি ইনপুট না দেয়, তাও 5,000 ডাটাবেজে স্টোর হবে। কিন্তু আমাদের তো ডাটাবেজে কিন্তু এই টেবিলটা কিন্তু হয়ে গেছে, মাইগ্রেশন হয়ে গেছে, বাট এখন কিন্তু আমরা টেবিলের ডেফিনেশন কিন্তু চেঞ্জ করছি। দেখেন, এই যে টেবিলের নেম চেঞ্জ করছি, স্যালারি, এই যে নালেবল, এগুলো চেঞ্জ করছি। কিন্তু এখন কি আমাদের এই যে নালেবল, ডিফল্ট, এগুলো কি আপডেট হবে? আপডেট হবে না। কারণ হচ্ছে আমাদের কিন্তু সব কিছু মাইগ্রেশন হয়ে গেছে। আমি যদি এখন এটা দিই পিএইচপি আর্টিসান মাইগ্রেট, লাভ নাই, কারণ বলবে যে নাথিং টু মাইগ্রেট, কারণ আমার এখানে সবগুলো টেবিল কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই কাজটা আপনি কিভাবে এখন আপডেট করবেন? আপনি কিছু এডিট করলেন, এখন ওখানে যাই তো এটা আপডেট হতে হবে, তাই না? তা এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন। একভাবে হচ্ছে আপনি ওখান থেকে গিয়ে যদি এই টেবিলটাকে যদি ডিলিট করে দেন, দ্যাট মিনস এমপ্লয়িজ যে টেবিলটা আছে এটাকে ডিলিট করে দেন। এবং আরেকটা জিনিস ডিলিট করতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেশন থেকে আপনাকে এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এটাকে ডিলিট করতে হবে। কীভাবে বললাম যে আমাকে দুইটা জিনিস ডিলিট করতে হবে। প্রথমে হচ্ছে এই যে ডিলিট এমপ্লয়িজ টেবিলটাকে ডিলিট করতে হবে, ড্রপ। আরটা হচ্ছে এই যে মাইগ্রেশন থেকে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিলটাকে ডিলিট করতে হবে। একটা কাজ করা যেতে পারে। আরটা কি কাজ? আরটা হচ্ছে আপনি যদি একটা কমান্ড চালান, ধরুন হচ্ছে চালালেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ। আপনি যদি পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ চালান, তাহলে এটা চালালে কি হবে? এটা চালালে একটা অসুবিধা হবে। প্রথমে আপনার এখানে যতগুলো টেবিল থাকবে, ধরেন এমপ্লয়ি ছাড়া যে স্টুডেন্টস আছে, মাইগ্রেশন আছে, আর যতগুলো টেবিল থাকবে, সবগুলা টেবিলের কি আগে ট্রাঙ্কেট করে দেবে। দ্যাট মিনস আমার অন্য টেবিলে যদি ভ্যালু থাকেও, যেমন আমরা আজকে কি ভ্যালু ইনসার্ট করছিলাম, এই জায়গার মধ্যে আপনাদের নেম দিয়েছিলাম, রোল দিয়েছিলাম, এগুলো কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। তো এগুলো ডিলিট হইলে তো একটা অসুবিধা, আমার তো ডাটা সবগুলো ডিলিট হয়ে গেলে তো ঝামেলা। জন্য আমি আলাদাভাবে আমরা কি করতে পারি, প্রথম যে স্টেপটা বললাম যে ডিলিট করা যেতে পারে, ওইটাই মনে হয় সবচেয়ে বেস্ট। আর আপনি যদি এটা লেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ, তাহলে আপনাকে সবগুলা টেবিল আগে ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে নতুন করে টেবিলগুলা তৈরি করে দিবে মাইগ্রেট রিফ্রেশ চালাইলে, বুঝছেন? যদি আমি এই কমান্ডটা চালাই, তাহলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ কি করবে, যে আমাকে সবগুলা টেবিল ডিলিট করে আবার নতুন করে টেবিলগুলোর কলামগুলো তৈরি করে দিবে। তো ডাটা যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে এটা একটু ঝামেলা। তো সেই জন্য আমরা প্রথম যে প্রসেসটা বললাম, যে প্রথমে এই যে ড্রপ করি এমপ্লয়িজটাকে, যেহেতু আমাদের এটাই শুধু ডিলিট করতে হবে। আর হচ্ছে এই মাইগ্রেশন থেকে হচ্ছে আমাদের ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এটাকে ডিলিট করে দিই। এখন যদি আমরা এই কমান্ডটা চালাই পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমরা যে মাইগ্রেশন টেবিলটা ডিলিট করছিলাম ওইটাই শুধু ট্রাঙ্কেট হবে, ওইটাই শুধু তৈরি হবে, মানে এই টেবিলটা হবে। আর যদি মাইগ্রেট রিফ্রেশ দেন, তাহলে সবগুলো টেবিল ট্রাঙ্কেট হয়ে আবার হবে, নতুন করে তৈরি হবে। তো আমি এখন মাইগ্রেট করি, এখন দেখা যাবে যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল এবং ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, এই দুইটা জিনিস তৈরি হবে। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে এখানে আসবে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল, আর এই বেস 5 এর মধ্যে এমপ্লয়িজ নামে একটা টেবিল তৈরি হবে এই জায়গার মধ্যে। এখন আমরা যদি এখানে যাই, স্ট্রাকচারে যাই, হ্যাঁ, ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, ডাটাও ডিলিট হয়ে যাবে। এমপ্লয়িজ টেবিলে যদি ডাটা থাকে, ডাটাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আপনি তো আগে হ্যাঁ ম্যানুয়ালি করা যেতে পারে। এখানে ম্যানুয়ালি করলে আবার ওখানে ম্যানুয়ালি করে দিবেন, মানে দুই জায়গার মধ্যে যদি আপনার ডাটা থাকে, তাহলে এভাবে যদি দেন, তাহলে ওখানেও ডিলিট হয়ে যাবে, মানে ওখান থেকে সব ডাটা ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর একটা কাজ করা যেতে পারে, আপনি ম্যানুয়ালি ফিল্ড তৈরি করে দেন, তৈরি করে সেটা আবার এই জায়গার মধ্যে ফিল্ড তৈরি করে দেন, তাহলে আপনার ডাটা ডিলিট হবে না। বুঝতে পারলাম? আপনি ম্যানুয়ালি ফিল্ড তৈরি করে ওখানেও ফিল্ড তৈরি করে দেন, তাহলে ডাটা ডিলিট হবে না।
আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে আইডি, এই যে স্যালারি ডিফল্টভাবে 5,000 দেওয়া আছে, আর ইএস স্যালারি নাল করা আছে, এই যে ইএস, এই যে স্যালারি নালেবল মানে ইএস আছে, দেখেন এই যে আমরা এখানে আপডেট করছি, এই আপডেটগুলো কিন্তু এখন চলে আসছে যে 5,000 ক্রিয়েটেড এট আপডেটেড। এটির মধ্যে বুঝতে পারলাম কিনা? এদের মধ্যে ক্লিয়ার সবাই? মাইগ্রেশন টেবিল কিভাবে তৈরি করা যায়? আচ্ছা, এখন আমাদের এই মাইগ্রেশনের সাথে মডেলের একটা সম্পর্ক আছে। মাইগ্রেশনের সাথে কার সম্পর্ক আছে? মডেলের। এখন মাইগ্রেশন টেবিলের নাম কি আমাদের? এমপ্লয়িজ। তাহলে আপনি যদি মাইগ্রেশন টেবিলের নাম যদি এমপ্লয়িজ দেন, আর তাহলে আপনার মডেলের নাম দিতে হবে, মডেলের নাম দিতে হবে হচ্ছে এমপ্লয়ি। মডেলের নাম সিঙ্গুলার, আর ডাটাবেজের নাম কি হবে? ডাটাবেজ টেবিলের নাম এমপ্লয়িজ। তাহলে অটোমেটিক সে কি করবে? ওই টেবিলের সাথে মডেলের একটা কি করবে? কানেকশন তৈরি করে নিবে। তখন আপনি ওই যে মডেলের একটা অবজেক্ট তৈরি করে তারপর হচ্ছে এই টেবিলটাকে কল করতে পারবেন। এটা একটা সুবিধা। আর না হলে আপনাকে আরেকটা প্রপার্টি এখানে অ্যাড করতে হয়। ঠিক আছে? আচ্ছা, কেমন জিনিসটা আমি আপনাকে ধরেন এখানে ইনসার্ট করি একটা বিষয়। এখানে ধরেন আমি লিখলাম, আচ্ছা ইনসার্ট আমরা এখানে তো আমরা করতে পারলাম, এভাবে তো করতে পারি। তো আমরা আজকে শিখবো সিডার। এই যে ডাটাবেস সিডার আছে না, এটার মাধ্যমে ডেমো ডাটা করা যায়, মানে ডেমো ডাটা ইনসার্ট করা যায় ডাটাবেস সিডারের মাধ্যমে। তো সেটা কিভাবে? হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি, আমার খেয়াল নাই। ডাটাবেস সিডার ডাটাবেস, ডেমো ডাটা ইনসার্ট করার জন্য আমরা হচ্ছে এই যে সিডারটা ইউজ করতে পারি। মানে এভাবে সরাসরি ইউজ না করে আমরা সিডারটা ব্যবহার করব। নেটের স্পিড এত বাজে, আমার এখানে নেটের স্পিড আছে খুবই স্লো। আপনারা শুনতে পাচ্ছেন? মানে নেট কানেকশন চলে গেল, বুঝলাম না। শোনা যাচ্ছে তো? এগুলো করতে পারি। আপনার হচ্ছে ডাটাবেজের যে ডেমো ডাটাগুলো ওইগুলো ইনসার্ট করতে পারি। ঠিক আছে? তো এটা কিভাবে একটু দেখি আমরা। এখন যদি আমরা একটা সিডার তৈরি করব, এই জায়গায় বেজ 5 এ গিট ব্যাশ PHP artisan make seeder আমরা তৈরি করলাম হচ্ছে ধরেন ইউজ করতে পারি ডেমো ডাটা সিডার, অথবা আমাদের যে টেবিলের নাম কি দিতে পারি যে এমপ্লয়ি ডাটা সিডার, PHP artisan make seeder এমপ্লয়ি ডাটা সিডার। তাহলে আমি যখন এন্টার দিব, তাহলে আমাকে যে সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি এটা তৈরি করে দেবে। ঠিক আছে? তো এখন আমরা যে সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি যে এমপ্লয়ি ডাটা সিডার, এই জায়গার মধ্যে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। এই জায়গার মধ্যে আমরা এখন যে ডাটা ইনসার্ট করতে পারি। তো আমরা এখানে কিভাবে করতে পারি? তো প্রথমে আমাদের ডিবিটাকে ইনসার্ট করতে হবে। ডিবি কীভাবে ইনসার্ট করা যায়? তো আমরা জানি যে ডিবিটা হচ্ছে যে কোথায় আছে, ভেন্ডরের ভিতরে লারাভেল ফ্রেমওয়ার্ক সোর্স ইলুমিনেট, এখান থেকে হচ্ছে সাপোর্ট ফ্রেশার্স এসডি। এটা আমাদের কি ইউজ করতে হবে? ইউজ ইলুমিনেট
ইলুমিনেট সাপোর্ট ফেসার্স, তারপর হচ্ছে ডিবি। এটা তো ইউজ করতে গিয়ে কীভাবে দেখেন, ইউজ ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি, এভাবে। তাহলে এই ডিবিটাকে আমরা ইউজ করলাম। এখন এই রান ফাংশনের মধ্যে আপনাকে হচ্ছে টেবিলের যা যা ডাটা দিবেন সেগুলো দিতে হবে। তো আমরা এখানে ইউজ করতে পারি যে টেবিল, ডিবি টেবিল, তারপর হচ্ছে টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, তাই না? আমরা এখানে লিখতে পারি ডিবি টেবিল এমপ্লয়িজ, বানান হয়েছে ডিবি টেবিল এমপ্লয়িজ। তারপর হচ্ছে ইনসার্ট একটা অ্যারের মাধ্যমে আমাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট মধ্যে একটা অ্যারে নিচ্ছি। ধর আমরা কি ইনসার্ট করব, আমাদের এখানে কি আছে, স্ট্রাকচারে যাই, নেম আছে, স্যালারি আছে। তো আমরা নেম দিচ্ছি, প্রথমে দিচ্ছি নেম। এখন অনেকে কইতে পারে এত কিছু করা দরকার কি, আমরা তো ওখান থেকে করতে পারি। হ্যাঁ, করা পসিবল, বাট ওখানে তো একটা করে সবগুলা ইনপুট ফিল্ড বসাইতে হয়। বাট এখানে আপনি ইচ্ছা করলে যে কপি কইরা সবগুলা ডাটাকে কোথাও থেকে অ্যারে যদি একটা থাকে বা কোনো ডাটাবেস থেকে অ্যারের মাধ্যমে আপনি সব ডাটাকে এখানে বসাইতে পারবেন। আচ্ছা, কিভাবে দেখেন, তো আমি এখানে দিলাম হচ্ছে মইনুল, নেম দিলাম মইনুল। আমাদের ডাটাবেসের মধ্যে যা যা ফিল্ড আছে, যে নেম, তারপর কি আছে, স্যালারি, তারপর হচ্ছে স্যালারি আমি দিলাম সাপোজ মইনুল ভাইয়ের স্যালারি তো অনেক হাই হবে, কত হইতে পারে, 50K, এত দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে টেবিলে যে ডাটাগুলো যে দিলাম, নেম দিলাম, স্যালারি দিলাম, এখন এই টেবিলের ডাটাগুলো তো আমাদের ডাটাবেস যা স্টোর হবে, তাই না? তাহলে আমরা কিভাবে স্টোর করতে পারি, আমাদের এখানে একটা কমান্ড চালাতে হবে। এই জায়গার মধ্যে কি কমান্ড, এখানে যাচ্ছে আবার, এখানে হচ্ছে পিএইচপি আর্টিসান ডিবি সিড ক্লাস। কোন ক্লাসটা, সেটা হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি ডাটা সিডার। আমি কমান্ডগুলো আপনাদের লিখে দিব, ঠিক আছে, অথবা আপনারা লিখে রাখতে পারেন, আমি যেগুলো লিখছি এগুলো লিখে দেব। তো আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে এমপ্লয়ি ডাটা সিডার, এক্স্যাক্টলি এটা এমপ্লয়ি ডাটা সিডার, এই ক্লাসটাকে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি এন্টার দিই কি হয়, ইলুমিনেট সাপোর্ট, আচ্ছা ফেসার্স বানান বলেছে, ফেসার্স, আচ্ছা আবার দিচ্ছি আমি, তো ক্লিয়ার করি। শুনতে পাচ্ছেন তো, নাকি সবাই হতাশ কাজ দেখে? মানে আপনাদের সবকিছু হতাশা লাগতেছে মনে হয়। এতদিন বন্ধ পাইছেন, এগুলা কি দেখেন, মানে এগুলা প্রিভিয়াস যে ক্লাসগুলা যদি করতেন না, এত হতাশা লাগতো না আপনাদের। এগুলো আমি তো প্রতিদিন নতুন নতুন জিনিস শেখাবো, আগের গুলা কি বারবার শেখাবো কোন আমারে? এমপ্লয়ি কি ডাটা সিডার, পিএইচপি আর্টিসান ডাটাবেস সিড ক্লাস এমপ্লয়ি ডাটা সিডার, এন্টার দিচ্ছি। ইলুমিনেট সাপোর্টস ফেসার্স, আচ্ছা আমরা এখানে ফেসার্স সেভ তো করিনি, এই জন্য যেমন আছে, কপি করে নিই এটাকে, যে এটা আছে এটা কপি করে নিই, লিখতে হচ্ছে ঝামেলা। এই যে ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি, দ্যাট মিনস আমাদের ডাটা মনে হয় এখানে স্টোর হয়ে গেছে। দেখি স্টোর হয়েছে কি না, ব্রাউজ করি, এই যে দেখেন মইনুল স্যালারি। মানে আমরা কিভাবে করছি, একটা ডাটাবেস সিডার তৈরি করছি, কইরা জাস্ট একটা কমান্ড চালাইছি, তাইলে কিন্তু হয়ে গেছে। এটির মধ্যে বুঝতে পারলাম তো?
এটা বুঝি না, আরেকবার দেখাবো। আচ্ছা আরেকবার দেখেন। ধরেন আমাদের হচ্ছে এই যে সিডারের মধ্যে আমাদের এমপ্লয়ি ডাটার সিডাটা তৈরি করছিলাম, এটাকে ডিলিট করে দিই, আবার আবার তৈরি করি, ডিলিট করে দিলাম। তো আমাদের একটা সিডার তৈরি করতে হবে। আমাদের ডেমো ডাটা ইনসার্ট করার জন্য লারাবেল আমাকে একটা ফিচার দিচ্ছে, সেটা হচ্ছে আপনার সিডার। আপনাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে সিডার কি জিনিস, তখন কিন্তু বলতে হবে। আচ্ছা, তো আমরা এখানে ক্লিয়ার করে দিই আবার। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা সিডার ক্লাস তৈরি করতে হবে। তাহলে আমি লিখছি পিএসপি আর্টিসান, কমন করে লিখে রাখেন মেক সিডার। তো আমাদের সিডারের নাম কি দিলাম, যে এমপ্লয়ি ডেমো ডাটা এমপ্লয়ি। ওকে, এটা দিয়ে আমি যখন এন্টার দিচ্ছি তখন আমাকে একটা সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাট মিনস আমাদের এখানে এই যে সিডারের ভিতরে আমাদের এই যে ডেমো ডাটা এমপ্লয়ি একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে যে রান যে ফাংশনটা আছে, এটার মধ্যে আপনাকে ডাটাবেসটাকে কল করতে হবে। তো ডাটাবেসটাকে আমরা কল করবো ডিবির মাধ্যমে। তো ডিবিটা কোথায় আছে সেটাকে ইউজ করতে হবে, ইউজ ইলুমিনেট, তারপর কি সাপোর্ট, ইলুমিনেট সাপোর্ট, তারপর কি ফেসার্স, তারপর হচ্ছে কি ডিবি, ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি, এতটুকু পর্যন্ত। তারপর আমাদের এই ডিবি এটা ইউজ করলাম, ইউজ করার পরে আমাদের এই যে রান ফাংশনের মধ্যে এটাকে তো ইয়া করতে হবে, ডিবি টেবিল, ডিবি টেবিল, ডিবি টেবিল। তো টেবিলের নাম কি আমাদের, আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, তাই না? আমাদের টেবিলের নাম এমপ্লয়িজ না? আপনারা কি মুখে মেরা পেটা দিয়ে রাখছেন, মানে মুখে মেরা পেটা দিয়ে রাখছেন, স্বীকার করছেন? ডেমো টেবিল ইনসার্ট, এর ভিতরে একটা অ্যারে, এত হতাশ হইলে হবে? তারপর হচ্ছে একটা অ্যারের ভিতরে আমরা হচ্ছে এই যে ডেমো ডাটাগুলো নিব। যেমন হচ্ছে দিলাম নেম, প্রথমে আমাদের ফিল্ড ইয়ার নাম, কলামের নাম কি নেম, নেম দিলাম ধরুন হচ্ছে আপনাদের মধ্যে থেকে রহিম ভাই, রহিম ভাই, ওনার স্যালারি হচ্ছে স্যালারি, যে কোনো একটা তো দিতে হবে, তাই না? দিয়ে দিলাম এত এত এত। ওকে, এখন যদি আমি আরো দিতে চাই, তাহলে এই যে এখানে এই একটা অ্যারে, এর নিচে আরো কমা দাম, মানে আরো ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে এখানে এই অ্যারেটা শেষ হওয়ার পর এখানটা কমা দিয়া, তাহলে আমি আরো কিছু অ্যাড করি, নেম রহিম ভাই, এখানে দিলাম আতিক ভাই, তারপর হচ্ছে আবার এখানে তো অ্যারে নিতে হবে, সরি এই অ্যারেটাকে কল করতে হবে, আতিক ভাই, তারপর কে আপনার মধ্যে থেকে আশিস ভাই কোথায়, আশিস কর্মকার ছিল না একজন, হারাই ফেললাম ওনাকে। তারপরে কি আছে তোমাদের মধ্যে, আর কি আছে জানি, বিথি আপু, ঠিক আছে, দিলাম আর বেশি করে। আচ্ছা যাই হোক, তো ধরেন আমাদের এই ডেমো ডাটাগুলো এখানে ইনসার্ট করব, তাহলে আমাদের কি করতে হবে, একটা কমান্ড চালাইতে হবে। প্রথমে এই ডাটাগুলো এখানে দিব, দেওয়ার পরে এখানে একটা কমান্ড, এখানে জাস্ট একটা কমান্ড চালাচ্ছি, পিএসপি আর্টিসান ডিবি সিড, তারপর হচ্ছে ক্লাস মাইনাস মাইনাস ক্লাস, তারপর হচ্ছে এই ইয়াটার নাম, কোন ক্লাসটা, ডেমো ডাটা এমপ্লয়ি, ডেমো ডাটা এমপ্লয়ি। এখন আমি এন্টার দিই, ডাটাবেস সেটিং ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, শুধুমাত্র কি হলো, আচ্ছা শুধুমাত্র একটা ডাটা ইনসার্ট হয়েছে, এই জায়গায়।
দ্যাট মিনস কেন একটা ডাটা ইনসার্ট হলো, আচ্ছা এটা দিয়ে মনে হয় একটা ডাটা ইনসার্ট করা যায়। মাল্টিপল ডাটা ইনসার্ট করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদের দেখে জানাবো। এটা মনে হয় শুধু প্রথমটা নিচ্ছে, প্রথম এটা নিচ্ছে। আচ্ছা মাল্টিপলটা দেখাবো পরে। তাহলে এটা বুঝলাম তো নাকি কিভাবে ডেমো ডাটা ইনসার্ট করা যায়। আচ্ছা তাহলে আমাদের এই জায়গার মধ্যে দুইটা ডাটা, এই যে প্রথমে দিলাম যে মইনুল, তারপর হচ্ছে এখানে একটা একটা করে ডাটা ইনসার্ট হচ্ছে। তো মাল্টিপলে ইনসার্ট করা যায়, তো আমি একটু সার্চ করে দেখতে হবে যে আসলে আপনারাও দেখেন যে মাল্টিপল ডাটা সিলিং এর মাধ্যমে কিভাবে ইনসার্ট করা যায়। আচ্ছা তাহলে বুঝলাম এটা। তাহলে আমাদের এই যে টেবিল থেকে টেবিলের মধ্যে ডেমো ডাটা ইনসার্ট করা ডাটাবেস সিডারের মাধ্যমে এটা করতে পারবো। তো আমাদের এই যে টেবিলের নাম যে এমপ্লয়িজ, এই টেবিলের সাথে আমাদের মডেলের নামের একটা কি আছে, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, যে টেবিলের নাম যদি হয় প্লুরাল তাহলে মডেলের নাম হবে সিঙ্গুলার। তাহলে আমরা যদি এই টেবিলের সাথে আমাদের মডেলের একটা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে এই মডেল যে অ্যাপের ভিতরে যে মডেল আছে এই মডেলের মধ্যে মডেলের নাম দিব হচ্ছে আমরা সিঙ্গুলার। তাহলে আমরা মডেল কিভাবে তৈরি করতে পারি, গেট বেস্ট ওপেন করি। তো এখানে লিখবো হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল, তারপর হচ্ছে মডেল নাম আমরা বড় হাতে দিব। প্রথম লেটারটা বড় হাতে দিচ্ছি আমি, যাতে বোঝা যায় যে মডেলের নাম আমি সবগুলা, এই যে দেখেন বড় হাতের, স্টুডেন্ট এসটা বড় হাতের, ইউটা বড় হাতের। তো এমপ্লয়ের মধ্যেও আমি ইটা বড় হাতে দিচ্ছি। এখন আমি এই যে এন্টার দিচ্ছি, পিএইচপি আর্টিসান মেক মডেল এমপ্লয়ি, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। তো মডেল তো তৈরি হয়েছে, এই যে মডেল তৈরি হয়েছে। এখন এই মডেলের সাথে আমাদের কি আছে, এই যে এমপ্লয়ি টেবিলে একটা সম্পর্ক আছে। কেমনি সম্পর্ক হইলো, যে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সে ডাটাবেসের সাথে কানেকশন করে কার সাথে, এটার প্লুরালের সাথে। তো আমরা দেখি আসলে কানেকশন করতে পারছে কিনা। আমরা একটা ভিউ তৈরি করি, আমরা একটা ভিউ, আমাদের হচ্ছে রিসোর্সের ভিতরে ভিউ, এখানে আমরা একটা নিউ ফাইল তৈরি করি, যে এখানে নাম দিয়ে হচ্ছে সাপোজ টেস্ট নামে একটা দিলাম, টেস্ট করার জন্য ব্লেড ডট পিএসপি, কন্ট্রোল এস দিচ্ছে। এখন আমি টেস্ট ডট ব্লেড ডট পিএসপিটাকে কল করবো। আমি আপাতত এটার মধ্যে টেস্ট লিখে দিচ্ছি। তো আমাদের একটা রাউট তৈরি করতে হবে, রাউট এই যে অ্যাপ ডট পিএসপি, এটার মধ্যে আমরা রাউট গেট মেথডের মাধ্যমে আমরা হচ্ছে আমরা এটাকে কল করব। এখানে স্কোপ রেজুলেশন দুটো হবে। তো আমাদের হচ্ছে কোথায় যাবে, টেস্টে যাবে। টেস্টে গিয়ে সে এখানে একটা কন্ট্রোলার তৈরি করবে, সেটা হচ্ছে সাপোজ টেস্ট কন্ট্রোলার ক্লাস। এটা হবে কি, আপডেট ক্লাসটা হবে সাপোজ টেস্ট দিয়ে দিচ্ছি আমি আপাতত। আর এখানে হচ্ছে নেম দিচ্ছি আমি টেস্ট, রাউট নেম দিচ্ছি টেস্ট। তো আমাদের তো টেস্ট কন্ট্রোলার নামে কোনো ক্লাস নাই, আমাদের তো টেস্ট কন্ট্রোলার নামে কোনো ক্লাস নেই। তো আমরা এখানে কন্ট্রোলারে একটা টেস্ট কন্ট্রোলার ক্লাস তৈরি করি, ইট বেস। এখানে লিখছি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার। তাহলে আমাদের যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুল, ইট মিনস আমাদের এখানে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এফএসটির ভিতরে এই যে কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার ডট পিএসপি নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে।
তো এখানে আমাদের একটা ফাংশন বানাইতে হবে যে web.php তে এই যে ক্লাস যেটা টেস্ট, এটার মধ্যে কি হবে, একটা ফাংশন হবে, সেটা হচ্ছে টেস্ট। এখন হচ্ছে পাবলিক ফাংশন টেস্ট। এখন দেখি ফাংশনটা কল করে আমাদের ওই ইয়াতে যায় কিনা, পেজ নিয়ে যায় কিনা। রিটার্ন ভিউ কোথায় নিয়ে যাবে, আমাদের টেস্টে নিয়ে যাবে। সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি এটাকে এই যে টেস্টে নিয়ে যাই, আমাদের এখানে না, আমাদের তো এটাকে ইয়া করতে হবে, ওপেন করতে হবে। বেস 5টাকে গিট বেসের মাধ্যমে আমরা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ চালাই। পিএইচপি আর্টিসান সার্ভ এটা দিচ্ছি, তাহলে ডেভেলপমেন্ট সার্ভারটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা যাইতে হবে হচ্ছে লোকালহোস্ট কোলন 000, এন্টার দিচ্ছি। আচ্ছা, ঘটনা কি, মেবি আমাদের আরো অনেক ইয়া করা আছে। আচ্ছা, আমি মনে আরেকটা ফাইল এই ইয়াতে, ও এখানে তো আমি স্ল্যাশ ডকুমেন্ট, আচ্ছা চলে আসছে। তো আমাদের এখানে কোথায় যেতে হবে, টেস্ট যেতে হবে, টেস্ট, এন্টার। তাহলে কি বলছে, টেস্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। বলেন তো এই এররটা কেন আসছে, কি বলতে পারবেন? টেস্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, এই এররটা কেন আসছে, পরীক্ষা নিচ্ছি, কেন আসছে কোন? রাইট, অ্যাপ কোথায় আছে, HTTP-র ভিতরে, কন্ট্রোলার্সের ভিতরে আমাদের হচ্ছে যে টেস্ট কন্ট্রোলার, ইউজ অ্যাপ HTTP কন্ট্রোলার্স টেস্ট কন্ট্রোলার, এই যে ইউজ করা হয়েছে। এখন যদি আমাদের এটাকে দেই, এই যে টেস্ট চলে আসছে, দ্যাট মিনস আমাদের এই কন্ট্রোলারটা ঠিকমতো কাজ করছে এবং ভিউতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো test.blade.php তে আমরা হচ্ছে এই ডেমো ডাটাগুলো নিয়ে আসবো। তো আমরা যেভাবে হচ্ছে ডাটাবেস থেকে কি করতাম, টেবিল ডিবি ইউজ করে করতাম, বা সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, তো এখন আমরা করবো হচ্ছে মডেল ইউজ করে। তো আমাদের কোন মডেলটা ইউজ করতে হবে, এমপ্লয়িগুলো নিয়ে আসার জন্য এমপ্লয়ি মডেলটা ইউজ করতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে ইউজ অ্যাপ স্ল্যাশ মডেলস, আমি মডেল একসাথে বলে ফেলি মাঝে মাঝে। আচ্ছা, তো অ্যাপ স্ল্যাশ মডেলস অ্যাপ স্ল্যাশ মডেলস, এখানে হবে হচ্ছে এমপ্লয়ি মডেলটা ইউজ হবে, এমপ্লয়ি মডেলটা এখন ইউজ হবে। এখন যদি আমরা এই এমপ্লয়িগুলোকে সবগুলোকে ধরতে চাই, তখন আমাদের এই এমপ্লয়িগুলোকে এমপ্লয়ি টেবিল এমপ্লয়ি মডেলটাকে বলতে হবে অল, মানে এমপ্লয়ির মধ্যে যত ডাটা আছে, এমপ্লয়ি মডেল বলতে এমপ্লয়িজ টেবিল, এটা এখানে। এখন এই মডেলের সাথে আমাদের ডাটাবেজের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ এই যে এমপ্লয়ি আর এমপ্লয়িজ সিঙ্গুলার প্লুরাল সে বুঝতে পারে। তো এমপ্লয়ি অল, আমি যদি এখন এটাকে রিটার্ন করি, রিটার্ন এমপ্লয়ি অল, দেখি তো আমাদের টেস্ট মডেলে কি সকল এমপ্লয়িগুলোকে রিটার্ন করে কিনা। তাহলে এখানে যাই আবার, এই দেখেন যে আইডি নেম স্যালারি চলে আসছে না। তো আমি কি এখানে টেবিলকে কোনো বলছি যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, কিছু বলা হয়েছে? আমি জাস্ট কাকে ইউজ করছি, এই যে মডেলটাকে ইউজ করছি। দ্যাট মিনস এই মডেলের সাথে আমার কি আছে, এই ডাটাবেজের একটা কি আছে, সম্পর্ক আছে। আপনি যদি এখানে সিঙ্গুলার প্লুরাল যদি ঠিকমতো না দেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো ঝামেলা হইলেও আবার এটা ঠিক করা যায়, এটার জন্য হচ্ছে আপনার যে যদি আপনি ধরেন এটার নাম দিলেন, এমপ্লয়ি না দিয়ে অন্য একটা নাম দিলেন, এখন কিন্তু কানেকশন তৈরি হবে না। তাহলে আপনাকে এই যে এমপ্লয়ি মডেলের মধ্যে এখানে একটা বলে দিতে হবে যে পাবলিক টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে এই যে ওইটা, আপনি ধরেন দিয়ে দিলেন এমপ্লয়িজ, এভাবে বলে দিতে হবে। আর যদি আপনি সিঙ্গুলার প্লুরাল যদি ঠিকমতো দেন, তাহলে আবার এই লেখার প্রয়োজন নেই, যে টেবিলের নামটা দেওয়ার দরকার নেই, সেট করে দেওয়ার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম যে মডেলের সাথে ডাটাবেজের কি আছে, একটা সম্পর্ক আছে। তো আমাদের তো আলাদা আলাদাভাবে মডেল তৈরি করা লাগে, আবার মাইগ্রেশনে তৈরি করা লাগে, আবার কন্ট্রোলার তৈরি করা লাগে। তিনটা জিনিস লাগে কিন্তু আমাদের মডেল তৈরি করা লাগে, আবার ডাটাবেজের মাইগ্রেশনও তৈরি করা লাগে, আবার কন্ট্রোলার তৈরি করা লাগে। কিন্তু আপনি তিনটা জিনিস একটা কমান্ডের মধ্যে তৈরি করতে পারবেন। কয়টা জিনিস? তিনটা জিনিস এক কমান্ডে।
মানে মাইগ্রেশন টেবিল তৈরি হবে, মডেলে তৈরি হবে, কন্ট্রোলারে তৈরি হবে একটা কমান্ডের মধ্যে। সেটা দেখলে কেমন হবে? সেটা আরো মজা হবে না? আমাদের তো বারবার এই এমপ্লয়ি মডেলও তৈরি করা লাগতেছে কমান্ডের মাধ্যমে, বা মাইগ্রেশন টেবিল তৈরি করা লাগতেছে। আমি যদি একটা কমান্ডের মাধ্যমে যদি তৈরি করে দিই তাহলে তো আরো বেটার। তাহলে আমাকে ওই সিঙ্গুলার প্লুরাল আর বুঝতে হবে না, যে একবারে এক কাজে শেষ। আমরা এখানে এতগুলা নতুনটা বাদ যাবে না, সবই কাজে লাগবে, কোনো কিছু বাদ যাওয়ার মতো না, ঠিক আছে? মানে আপনারা আস্তে আস্তে আপডেট কিছু শিখতেছেন, আপডেট এক কমান্ডের মাধ্যমে এখন আমরা সব কিছু শিখব। তাহলে দেখেন আমাদের এই জায়গার মধ্যে লিখি, এখানে দিচ্ছি হচ্ছে শিখার শেষ নাই। টেকনোলজিতে আসছেন, ওখানে আপনাকে প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিন জানতে হবে, প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিন নতুন নতুন আবিষ্কার হবে। এখানে লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক মডেল। ধরুন আপনি চান হচ্ছে, আপনি কি চান টিচার নামে একটা মডেল তৈরি হবে, ওই টিচার মডেলের একটা ডাটাবেজ তৈরি হবে। ডাটাবেজের নাম কি হবে? তাহলে টিচার যদি মডেল হয় তাহলে ডাটাবেজের নাম কি হবে কোন তো? টিচার যদি মডেল হয় তাহলে ডাটাবেজের নাম কি হবে? কি হবে? হ্যাঁ, প্লুরালটা কি হবে? টিচার্স হবে না নাকি? তাহলে আমি যদি এখানে লিখি মেক মডেল টিচার, তাহলে টিচার নামে একটা মডেল তৈরি করে দিবে, কিন্তু আমাকে তো আবার ডাটাবেজ তৈরি করতে হবে, কারণ এটার মতো করে একটা টিচার্স নামে একটা ডাটাবেজ তৈরি করতে হবে, ডাটাবেজের টেবিল তৈরি করতে হবে। তো আমি যদি এভাবে লিখে দিই যে টিচার এবং কি তৈরি হবে, মাইগ্রেশনে তৈরি হবা, হাইফেন দিয়ে এম, টিচারে তৈরি হবা, তুমি মডেলও বানাইবা আবার মাইগ্রেশনও বানাইবা, তাই এই জন্য যে হাইফেন দিয়ে এম লিখে দিবেন। আবার তুমি কন্ট্রোলারও বানাবা, সি। কন্ট্রোলার মানে কি? সি। আপনাকে তিনটা জিনিস তৈরি করে দিচ্ছে, মডেল টিচার, মাইগ্রেশন টিচার্স, কন্ট্রোলার টিচার কন্ট্রোলার। বুঝাতে পারলাম? ক্লিয়ার? আপনি চান রিসোর্স গুলো তৈরি হবে, রিসোর্স মানে ওই যে নেই ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, আপডেট, ডেস্ট্রয়, এগুলো তৈরি হবে, তাহলে দেবেন আর। তাহলে মাইগ্রেশনে তৈরি হয়, কন্ট্রোলার তৈরি হয়, মডেলে তৈরি হয়, আবার কন্ট্রোলারের রিসোর্স গুলো তৈরি হয়। তাহলে মডেল, কন্ট্রোলার, রিসোর্স এবং মাইগ্রেশন। এন্টার দিচ্ছি, এবার দেখেন কি কি তৈরি হয়। মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশনও তৈরি হয়ে গেছে। দেখেন মাইগ্রেশন কি তৈরি হয়েছে, মডেল তৈরি হয়েছে, টিচার। মাইগ্রেশন কোথায় তৈরি হয়েছে? এই মাইগ্রেশনের ভিতরে দেখেন এই যে ক্রিয়েট টিচার্স টেবিল, দেখছেন? আপনাকে আর নতুন করে তৈরি করতে হচ্ছে না। আবার দেখেন কন্ট্রোলারের ভিতরে টিচার কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে এবং রিসোর্স গুলো তৈরি হয়ে গেছে। তাহলে কোনটা মজা? কোন কমান্ডটা ইউজ করবেন বলেন? এক দিলে সব শেষ নাকি? তাহলে আমাদের দেখেন টিচার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে, এমপ্লয়ি নামে একটা মডেল তৈরি হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলাম? কিছুটা বুঝতে পারছেন? এত কষ্ট করে বুঝাইলাম, যদি কিছুটা বুঝতে পারেন তাহলে তো এখন এই যে টিচার্স টেবিল, এটা টিচারে কি কি থাকবে? টিচারের নেম থাকবে। দেখেন আমি ওখানে দিয়ে টেবিল তৈরি করছি না, এখানে সব তৈরি করে ফেলতেছি। টেবিল তৈরি করবে, যে কাজটা একটু আগে শিখেছি সেগুলি। টেবিলের টিচারে কি থাকবে? স্ট্রিং নেম লাগবে, তারপর হচ্ছে আবার টেবিল কি লাগবে? টিচারের ফোন নাম্বার দিতে পারেন, অথবা এখানে আমরা দিতে পারি স্ট্রিং অ্যাড্রেস দেওয়া লাগতে পারে। তারপরে কি লাগতে পারে? টিচারের
ফোন নম্বর নেম দিলাম, অ্যাড্রেস দিলাম, ফোন নম্বর দিলাম। এখন ফোন নম্বরটা সে না লেবেলও করতে পারে, মানে না ইনসার্টও দিতে পারে, না লেবেল। এখন যদি আমি এই কমান্ডটা চালাই পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমার কিন্তু এই টেবিলটা কিন্তু এখানে মাইগ্রেশন হয় নাই, আছে আমার টেবিল কিন্তু এখানে আছে কিনা বলেন। এই টিচার্স যে টেবিলটা বানাইলাম, এখানে কিন্তু আমাদের টিচার্স নামে কোনো টেবিল আছে? নাই। আছে? কথা বলেন। আচ্ছা, তো এখন যদি আমরা চালাই যে পিএসপি আর্টিসান মাইগ্রেট, এই দেখেন কোথায় চালাম, এই জায়গায় পিএসপি আর্টিসান, একই জিনিস কিন্তু ঘুরে ফিরে দেখাচ্ছি মাইগ্রেট। যখন আমি এন্টার দিচ্ছি তখন আমার যে মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো টিচার্স নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই যে দেখেন হয়েছে, এই দেখেন তো তৈরি হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন? ওকে, তো এখানে আমরা হচ্ছে ডেমো ডাটা ইনসার্ট করতে পারি, এই যে ইনসার্ট, অথবা আমরা কিভাবে ইউজ করতে পারি ডাটাবেস কিসের মাধ্যমে, অ্যান্সার দেন, সিডার নাকি? সিডারের মাধ্যমে না, সিডারের মধ্যে তো একটা সিডার বানাই, গিট ব্যাশ, এখানে আমরা লিখলাম হচ্ছে পিএসপি আর্টিসান মেক সিডার। সিডারটার নাম কি? এটার নাম হচ্ছে টিচার ডাটা, টিচার সিডার, টিচার সিডার। এন্টার দিচ্ছি, সিডার ক্রিয়েটেড। এখন তাহলে এই যে সিডার আছে যেখানে, এখানে যাই, যে টিচার সিডার, এটার মধ্যে আমরা হচ্ছে সিডারটাকে কি করব, ইউজ করব। তো আমরা এখানে ডিবি ইউজ করতে পারি। এখানে দিচ্ছি হচ্ছে ইলুমিনেট ইউজ, ইলুমিনেট সাপোর্ট, এটাই তো নাকি, একটু দেখি ডেমো ডট যে ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি, এটাকে ইউজ করতে হবে। এটা কিভাবে কেন ইউজ করতে হবে অলরেডি তো জানেন আপনারা, কোথায় যেতে হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই নাকি। এবং এটা কোথেকে আসছে, ইলিমেন্ট সাপোর্ট, ওই যে ডিবি এটা ক্লাস আছে ওখান থেকে, হ্যাঁ ইনসার্ট করলাম। এখন আমাদের এই যে ডিবি, আমাদের টেবিলের নাম কি, টেবিল। এখন আমাদের এই যে টেবিলের নাম হচ্ছে কি, আমাদের টেবিলের নাম হচ্ছে টিচার্স নাকি, টিচার্স। এখানে আমরা কি করব, ইনসার্ট করব, ইনসার্ট। এটা হচ্ছে কুয়েরি বিল্ডের মেথড। আমরা তো তিন ভাবে ডাটা ইনসার্ট করতে পারি। একটা হচ্ছে কি 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 মেথড ছিল আমাদের, বলেন তো কয়টা প্রসেস ছিল ডাটা ইনসার্ট করার জন্য, কয়টা ছিল? এগুলো তো আগে ক্লাসে পড়াইছি, বলে গেছেন। তো আমাদের এখানে কি কি লাগবে, নেম লাগবে, নেম, নেম দিলাম ধরুন হচ্ছে তাদের মধ্যে থেকে একজনের নাম দেই, আতিক। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস কোথায়, আতিক ভাই নাই নাকি, টাঙ্গাইল। আপনাদের রেসপন্স দিনে দিনে খুব কমে যাচ্ছে, কদিন পরে যে আপনারা হারায় যান কিনা, আমি টেনশন আছে আপনাদের নিয়ে, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছে 01 কিছু একটা এরকম, ঠিক আছে বাস। এখন যদি আমরা এই সিডারটাকে যদি কল করি তাহলে কিভাবে কল করতে পারি,
এখানে ফিল্ড ফোন নাম্বার দিয়েছিলাম না, হ্যাঁ ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস। অ্যাড্রেস বানানো হয়েছে ADRESS, আমি মনে হয় জামালা লাগাই দিচ্ছি, ADR ডি একটা দিচ্ছি, মানে ওখানে আমি ডি করে দিচ্ছি একটা, তাহলে ওখানে তো ইনসার্ট হবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের হচ্ছে ইয়ে চালাইতে হবে, PHP আর্টিসান মেক সিট নাকি না, DB সিট, PHP আর্টিসান DB সিট। তারপর হচ্ছে ক্লাস, আমাদের ক্লাসের নাম কি, টিচার সিডার, আমাদের ক্লাসের নাম হচ্ছে টিচার সিডার। ঠিক আছে, কি বেশি ঝামেলা লাগে? তাদের কণ্ঠ শূন্য আর আওয়াজ শূন্য, আমি হতাশ। এক একজনের কণ্ঠ মনে হয় চেঞ্জ হয়ে গেছে কাজ দেখা। এই যে ইনসার্ট হয়ে গেছে আতিক টাঙ্গাইল ফোন নম্বর, দেখছেন? এক জিনিস তো দেখাইলাম ভাই, আমি কি বারবার, আমি কি মানুষ না? আমি এক জিনিস কয়বার দেখাবো আপনাদের বলেন? শক্তিবার আপনারা তো হবিলের মধ্যে গেলে, ডাটাবেস মাইগ্রেশনে গেলে আপনি এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইয়াতে যান, সিডার, সিডিং এ যান, যে ডাটাবেস সিডিং, এই যে ইনসার্ট, দেখছেন? এই যে ইনসার্ট করা যায় কিভাবে, সিডার, এই যে ইলুমিনেট সাপোর্ট ফ্যাক্সাস ডিবি, এটাকে ইউজ করছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি এই যে এখান থেকে কিন্তু ফলো করছি ওই জায়গা থেকে। তো এইগুলো দেখবেন, গাঁটবেন, আর কয়েকদিন পরে দেখবেন যে আপনারা এগুলো নিজেরাই পারবেন। প্রথম আপনারা লারাভেলের ক্লাস করতেছেন কয়টা? আজকে কয়টা ক্লাস করছে লারাভেলের? 4টা।